নির্বাচনের আগে জামাতের আমির আবল তাবল বকাঝকা করছেন, এটা উনি আলোচনা থাকার জন্য উনি এগুলা বলছেন। 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে উনি কিন্তু জনাব তারেক রহমানকে নিয়ে খুবই ভালো ভালো উনি কথা বলেছিলেন। সেই একই ব্যক্তি আবার কিছুদিন পরে উনি এখন জনাব তারেক রহমানের বিরুদ্ধে কথা বলছেন। সেই একই ব্যক্তি জামাতের আমির যে বক্তব্য রেখেছেন, এটা খুবই দুঃখজনক বক্তব্য। কারণ বাংলাদেশের ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, বাংলাদেশের যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ রাখবে, মনে রাখবে। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুব অল্প সময়ের মধ্যে উনি বাংলাদেশের জন্য ওনার অনেক অবদান রয়েছে, এবং স্বাধীনতার যুদ্ধের সময় উনি যদি ঘোষণা না দিতেন তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। এবং উনি যে স্বাধীনতা ঘোষণা দিয়েছেন সেটা কিন্তু রেকর্ডিংও রয়েছে, এবং বাংলাদেশের যে পাঠ্য বই রয়েছে সে অনেক বইয়ের মধ্যেও কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা লেখাও রয়েছে। তো এখন এই মুহূর্তে নির্বাচনের আগে জামাতের আমির যে কথা বলেছেন, এটা হচ্ছে উনি তো আসলে যে কথাগুলো উনি ইতিমধ্যে উনি বলছেন, আবল তাবল বকাঝকা করছেন। এটা উনি আলোচনা থাকার জন্য উনি এগুলা বলছেন। আপনি দেখবেন যে গতকালকে উনি উনি সবসময় তারেক রহমানকে নিয়ে এখন উনি কথা বলেন। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়েও উনি কথা বলছেন। উনি যে কথাগুলো বলছেন খুবই নেগেটিভলি কথা বলছেন। কিন্তু আপনি জানেন যে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে উনি কিন্তু জনাব তারেক রহমানকে নিয়ে খুবই ভালো ভালো উনি কথা বলেছিলেন। সেই একই ব্যক্তি আবার কিছুদিন পরে উনি এই যে এই এই নির্বাচনের আগে উনি এখন জনাব তারেক রহমানের বিরুদ্ধে কথা বলছেন। সে একই ব্যক্তি।